হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা সুইডেনের একটা ইউনিভার্সিটি মাস্টার স্কলারশিপ সম্পর্কে জানবো। ইউনিভার্সিটির নাম হচ্ছে ডালানা ইউনিভার্সিটি এবং এটা স্কলারশিপ হচ্ছে 2025 সালের জন্য। এবং এর সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য যাবতীয় ইনফরমেশন, টিউশন ফি এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন আপনার যে লিভিং এক্সপেন্স বা থাকার যে খরচগুলো হতে পারে এগুলো নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের এই দালানা ইউনিভার্সিটির র্যাঙ্কটা খুব বেশি না, মানে খুব টপ কোনো ইউনিভার্সিটি না, তবে এখানে যেহেতু স্কলারশিপ দিচ্ছে এবং ইউনিভার্সিটিটা সুইডেনে অবস্থিত, এই জন্যই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নেওয়া। এবং এখানকার যে স্কলারশিপটা মাস্টার্স প্রোগ্রামের জন্য হবে, এই মাস্টার্স প্রোগ্রামটা 1 থেকে 2 বছরের জন্য সাধারণত হয়ে থাকে। এটা নির্ভর করবে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন। কিছু কিছু প্রোগ্রাম 1 বছর হতে পারে, কিছু কিছু প্রোগ্রাম 2 বছর হতে পারে। এবং স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে অক্টোবরের 1, 2024। তবে এই স্কলারশিপটা সম্ভবত আপনার প্রতি বছর ঘুরে ঘুরে আবার চলে। তো যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা অবশ্যই আশাহত হবেন না। এবার সে স্কলারশিপের সুযোগ সুবিধা কী? এই স্কলারশিপে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে, যেটা আপনার সরাসরি টিউশন ফির উপরে কার্যকর হবে এবং অ্যামাউন্টটা আপনার সর্বনিম্ন 10% থেকে 50% পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি 50% পাইলে আপনার টিউশন ফির অর্ধেক আপনাকে দিতে হবে, অর্ধেক এই স্কলারশিপ কর্তৃপক্ষ দেবে আর কি। এবং এই স্কলারশিপটা আপনার হচ্ছে স্পেশালি একাডেমিক মেরিট এবং আপনার যে পরবর্তীতে যে রেজাল্ট হবে সিজিপিএ বা একাডেমিক রিওয়ার্ড, সেটা অনুযায়ী দেওয়া হবে। অর্থাৎ প্রথম দিকে আপনার ব্যাচেলারের যে মেরিট, ব্যাচেলারের সিজিপিএ এবং আদার্স যে একাডেমিক প্রোফাইল আছে ওইটার উপর নির্ভর করে পরবর্তীতে আপনি এখানে পড়াশোনা করাকালীন যদি আপনি সেমিস্টার ভিত্তিক ভালো রেজাল্ট করে থাকেন তাহলে আপনার স্কলারশিপটা ধরে রাখতে পারবেন। সম্ভবত এটাই বলে দেওয়া হয়েছে এখানে। এবার সে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনার আবেদন যোগ্যতা কী? আপনার একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে দালানা ইউনিভার্সিটির একটা ফুল টাইম মাস্টার্স প্রোগ্রামে এনরোল করতে হবে। মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখান থেকে অফার লেটার নিয়ে ইউনিভার্সিটিতে এনরোল করে এই স্কলারশিপ আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর কি। এবং আপনাকে অবশ্যই একটা ভালো একাডেমিক রেকর্ড, মানে একটা ভালো সিজিপিএ থাকা লাগবে। তো ভিউয়ার্স, আমরা একটু পরে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে সিজিপিএ, আইএলটিএস কেমন লাগে এটা নিয়ে কথা বলবো। তবে এখানে কথা হচ্ছে আপনার স্কলারশিপ নিয়ে। এবং আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সময় যে ইংরেজি ভাষার দক্ষতা, এটার যে রিকোয়ারমেন্ট আছে এটা আপনাকে ফুলফিল করে আসতে হবে। এবং স্কলারশিপ অ্যাপ্লাই করতেও একটা ইংরেজি ভাষার দক্ষতার রিকোয়ারমেন্ট দেওয়া আছে। যদি আপনারা টোফেলের কথা চিন্তা করেন তাহলে টোফেলে আপনার মিনিমাম স্কোর হইতে হবে 90 এবং আইএলটিএসে আপনার মিনিমাম স্কোর হইতে হবে 6.5। তবে কোনো ব্যান্ড যেন আপনার 6-এর নিচে না হয়। এবার আসে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে অ্যাপ্লাই করার সময় দেওয়া হবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার একাডেমিক, পার্সোনাল, প্রফেশনাল ইনফরমেশন দিয়ে। আপনার ইউনিভার্সিটির ব্যাচেলরের একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে কয়েকটা, এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে এভিডেন্স, স্পেশালি আপনার স্কোর এবং সার্টিফিকেট প্রয়োজন হবে আইএলটিএস বা টোফেলের। আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে। এবং ইউনিক একটা ব্যাপার হচ্ছে আপনাকে 60 সেকেন্ডের বা 1 মিনিটের একটা ভিডিও দেওয়া হবে, যেটা আপনি এক্সপ্লেন করবেন যে কেন আপনার স্কলারশিপটা পাওয়া উচিত। এটা পিছনের কারণটা আপনি হচ্ছে এই 60 সেকেন্ডের ভিডিওর মধ্যে আসলে উল্লেখ করবেন আর কি। এবং এইটা অনেকটা গুরুত্বপূর্ণ আর কি। স্পেশালি সম্ভবত এসওপির পরিবর্তে বা মোটিভেশন লেটারের পরিবর্তে তারা এই সিস্টেমটা করেছে। এবার আমরা ইউনিভার্সিটির মধ্যে আসি। ইউনিভার্সিটির যে ব্যাচেলার প্রোগ্রামগুলো আছে, এই স্কলারশিপটা কিন্তু ব্যাচেলারের জন্য না, আমি আগেই বলছি। তো যদি আপনার ব্যাচেলার অ্যাপ্লাই করছেন তাহলে এখানকার সিজিপিএ 4-এর স্কেলে 3 থাকতে হবে। তাহলে আমরা ধরতে পারি আপনার জিপিএ 5-এর মধ্যে এসএসসি এইচএসসিতে যদি 4.50 থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে যেহেতু এটা কম্পিটিটিভ একটা ব্যাপার, আপনাদের জিপিএ যতটা ভালো হবে ততটা আপনার জন্য সুফল বয়ে আনবে অ্যাপ্লিকেশন করার সময়। এবং এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ব্যাচেলর একটা ডিগ্রি থাকতে হবে এবং ব্যাচেলর বা আন্ডার গ্র্যাজুয়েটে আপনার মিনিমাম 3.0 সিজিপিএ থাকতে হবে। এবং ইংলিশ প্রফিসিয়েন্সি কী আছে, যদি আপনারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার একটা আইএলটিএস স্কোর লাগবে। আইএলটিএস স্কোর হচ্ছে 6.5 মিনিমাম, তবে কোনো ব্যান্ড যেন আপনার 5.5-এর নিচে না যায়। এবং এটা টোফেল গ্রহণ করে, টোফেলের যে ইন্টারনেট বেসড টেস্ট রয়েছে সেক্ষেত্রে আপনার স্কোর হচ্ছে 90, তবে আপনাকে রিটেন টেস্টে বা রাইটিংয়ে 20 পাইতে হবে।
এবং পিটি একাডেমিকরা গ্রহণ করে, যেটার মিনিমাম স্কোর হচ্ছে এখানে 62, তবে কোনো সেকশন জন্য 52 এর নিচে না যায়। এবং এখানকার মাস্টার্সে অ্যাপ্লাই করতে আপনার আইএলটিএস স্কোর হচ্ছে মিনিমাম 6.5, তবে কোনো সেকশন যেন 6 এর নিচে না যায়। টোফেল হচ্ছে মিনিমাম 90, তবে রাইটিংয়ে আপনাকে মিনিমাম 20 পাইতে হবে। এবং পিটি একাডেমিক হচ্ছে মিনিমাম 62, তবে কোনো সেকশন যেন 59 এর নিচে না যায়। এবার আমরা একটু এভারেজ টিউশন ফি দেখে আসি। ব্যাচেলর যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোতে আপনার যদি চিন্তা করেন সুইডিশ ক্রোনাতে, তাহলে 50,000 থেকে 1,15,000 সুইডিশ ক্রোনা প্রতি একাডেমিক ইয়ারে খরচ হয়। এটা আমরা যদি ইউএস ডলার দেখি, তাহলে ব্যাচেলর প্রোগ্রামে প্রতি বছর আপনাকে 7,700 থেকে 10,400 ইউএস ডলার খরচ হবে। এবং এটা অনেকটা ভ্যারি করে। আমরা জানি যে হিউম্যানিটিস, আর্টস, সোশ্যাল সায়েন্স রিলেটেড প্রোগ্রামে আপনার একটু টিউশন ফি কম লাগলে, অন্যদিকে যে প্রফেশনাল, স্পেশাল, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন রিলেটেড সাবজেক্টগুলোতে আপনার হচ্ছে বেশি লাগে টিউশন ফি। এবং মাস্টার্স প্রোগ্রামে আপনারা ইউএস ডলারে 8,200 থেকে 12,300 টিউশন ফি প্রয়োজন হবে। তো এবার আমরা ফিল্ড অফ স্টাডি দেখে আসি। সাধারণত এখানকার যে ব্যাচেলর প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো হচ্ছে আপনার সুইডিশের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সম্ভবত পড়ানো হয়। তবে এখানকার যে ইংলিশ চার্ট প্রোগ্রাম, মানে যে প্রোগ্রামগুলো আপনার ইংরেজিতে আছে, সেগুলোতে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে থাকে সম্ভবত এরা। তো ইংলিশ চার্ট প্রোগ্রামের মধ্যে ব্যাচেলর আপনারা করতে পারবেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং সোলার এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। এই দুইটা ব্যাপারে হচ্ছে আপনার ইংলিশ চার্টে পড়াশোনা করানো হয়। এবং বাকি প্রোগ্রামগুলো আপনারা কাইন্ডলি একটু ওয়েবসাইট ঘুরে দেখবেন। তবে সেখানে যদি ইংরেজিতে নাও পড়ানো হয়, তাহলে আপনাকে ওই নেটিভ ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করতে হবে। এবার আমরা মাস্টার্স প্রোগ্রাম দেখে আসি। মাস্টার্স এখানে হিউজ প্রোগ্রাম রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তার মধ্যে রয়েছে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, বিজনেস ইন্টেলিজেন্স, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি রয়েছে। ডেটা সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। ইংলিশ লিটারেচার রয়েছে, হেলথ অ্যান্ড সোশ্যাল সায়েন্স রয়েছে, গ্লোবাল সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রয়েছে, ট্যুরিজম ডেস্টিনেশন ডেভেলপমেন্ট রয়েছে। তো এর আন্ডারে হচ্ছে আপনার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। এগুলো হচ্ছে মেইনলি আপনার স্টাডি এরিয়া। তো এবার আমরা একটু কস্ট অফ লিভিংয়ের মধ্যে আসি। এখানে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে সুইডেনের এই যে ডালানা ইউনিভার্সিটি, যেটা আপনার ফালুন এখানে অবস্থিত, এখানে থাকতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কেমন কি খরচ হতে পারে। যদি আপনার বসবাসের থাকা ভাড়ার কথা চিন্তা করেন, তাহলে স্টুডেন্ট হাউজিংয়ের ক্ষেত্রে আবার সাধারণত 300 থেকে 500 ইউরো খরচ হবে প্রতি মাসে। যদি আপনার প্রাইভেট রেন্টালে থাকেন, মানে নিজে কোনো বাসা নিয়ে একা, সেক্ষেত্রে আপনার 450 থেকে 700 ইউরো খরচ হতে পারে। এবং খাবার দাবারের জন্য আপনার প্রতি মাসে 180 থেকে 200 ইউরো খরচ হতে পারে। বাইরে খাওয়ার জন্য আপনি 6 থেকে 10 ইউরো ধরে রাখতে পারেন। যাতায়াত বাবদ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনার 45 থেকে 70 ইউরো প্রতি মাসে খরচ হতে পারে। এবং যদি আপনারা ইউটিলিটিস, ইলেকট্রিসিটি, হিটিং, ইন্টারনেট, এই ক্ষেত্রে আপনার প্রতি মাসে 70 থেকে 135 ইউরো খরচ হতে পারে। তবে যেহেতু ফালুন একটা স্মল সিটি, এখানে আপনার ট্রান্সপোর্টেশনের জন্য প্রিফার করা হয়েছে সাইকেল ব্যবহার করার ক্ষেত্রে। ওকে, তো স্টাডি ম্যাটেরিয়ালস এবং বুকস অ্যান্ড সাপ্লাইসের জন্য আপনার প্রতি মাসে 25 থেকে 90 ইউরো খরচ হতে পারে। এটা জাস্ট ডিপেন্ড করে যে আপনার কখন বই, খাতা বা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস কেনা লাগে আর কি। এবং আপনি বিনোদন, বিশ্রাম এগুলোর জন্য প্রতি মাসে 90 থেকে 180 ইউরো খরচ ধরতে পারেন, যার মধ্যে আপনার এন্টারটেইনমেন্ট, পার্সোনাল এক্সপেন্স রয়েছে, জিম মেম্বারশিপ রয়েছে। তো এই হিসাবে প্রতি মাসে আপনার মিনিমাম যেটা খরচ করতেই হবে, যেটা খরচ করলে হবেই না, সেটা হচ্ছে 650 ইউরো। এবং এভারেজ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টে এখানে থাকতে গেলে খরচ যেটা হয়, সেটা হচ্ছে 900 থেকে 1080 ইউরো। তো এটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। এবং বছরে হিসাব করলে 7,800 ইউরো থেকে 13,000 ইউরো আপনার প্রতি বছর খরচ হবে এখানে। এছাড়াও কিছু অ্যাডিশনাল কস্ট রয়েছে, যার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স আছে, যেটা আপনাকে বছরে 270 থেকে 450 ইউরো দেওয়া লাগবে। এবং স্টুডেন্ট ইউনিয়ন ফিস রয়েছে, যেটা ইউনিভার্সিটি কর্তৃক দিতে হবে। আপনার হচ্ছে 9 থেকে 27 ইউরো পার সেমিস্টার এটা দিতে হবে আর কি। তো ইউনিভার্সিটি নিয়ে অনেকগুলো কথা বললাম। এখন আমরা আবার স্কলারশিপে চলে আসি। স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে? অ্যাপ্লাই করাটা একদম ইজি। প্রথমে আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। যার আগে ইউনিভার্সিটি কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন, সেই প্রোগ্রামটা আপনাকে দেখতে হবে অফিসিয়াল ওয়েব লিঙ্ক থেকে। সেই প্রোগ্রামের যে ডিটেলস রয়েছে এবং যে ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো আপনারা ফুলফিল করবেন। ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি। এবং যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো আপনারা হচ্ছে আপলোড করবেন। তারপর হচ্ছে আপনাদেরকে স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে, একদম সেমভাবে ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে এবং যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনাকে সাবমিট করতে হবে। এবং এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া লাগতে পারে, যেটার অ্যামাউন্টটা এখানে বলে দেওয়া হয় না, তবে আশা করি আপনার 80 থেকে 100 ইউরোর মতো লাগতে পারে আর কি।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে ইউনিভার্সিটি এবং স্কলারশিপ সম্পর্কে, আপনারা নিচে অবশ্যই লিখতে পারেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স সবসময় খোলা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।